আসসালামু আলাইকুম সবাইকে, জর্নিস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরো একটি বড় ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে চলে এসেছি, কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা। আর সব থেকে সহজ যেটা মানে ঠিকানা বলি, ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে যে ব্রিজটা আছে লালনশা সেতু, সেই ব্রিজটা পার হয়ে আমাদের বাড়ি। তো আসলে এটা তো আমাদের বাড়ির সামনের সাইডটা, মানে মেইন রোড সাইড। তো গ্রামের বাড়ি তো মানেই বুঝতে পারছেন একদম। এগুলো পরে গতকালকে রাত্রে আমরা এসে পৌঁছাইছি ঢাকা থেকে। এই ড্রেসগুলো পরে আমি বলেছিলাম আম্মাকে যে আম্মা সকালবেলা হলে আমি ধুয়ে দেব। উঠে দেখি আম্মার এগুলো ধোয়া সব কমপ্লিট। আসলে মা তো মাই হয়, মায়ের কোনো তুলনা নেই। আমার আম্মা কখনো কোনো কাজ আমাদের জন্য ফেলে রাখে না। আর এটা সেই কল আমরা যেটা এর আগে এসে করে দিয়ে গিয়েছিলাম, আর যে লেখা ছিল নিরাপদ পানি ব্যবহার করুন, সবার জন্য উন্মুক্ত। এটা একটা উদ্দেশ্য নিয়ে আমরা করেছিলাম। এই জিনিসটা করার উদ্দেশ্য ছিল, মানে এটা আমাদের তখন একটু খরা চলছিল, গত 6-7 মাস আগের কথা। প্রচন্ড খরা ছিল, আমাদের গ্রামের অনেক লোক পানির অভাবে খুব কষ্ট পাচ্ছিল। আর এটা আমার একজন মানে জন্য উদ্দেশ্য করে করা। আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব দেয়। যাই হোক, সবাই দোয়া করবেন যার জন্য এটা করা হয়েছে, সে যেন কবরে যায় শান্তি পায়, এবং এর প্রতিটা পানির যে ফোঁটা মানুষ কাজে ব্যবহার করে তার জন্য সোয়াব হয়। তো গ্রামে আসলে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়, আসলে ভাল লাগে। আর অনেকদিন পরে আসলাম তো বাপের বাড়িতে, ভালোই লাগছে, খারাপ না। আর এই যে এগুলাতে আসলে কি বলে, এগুলো বলে মনে হয় যত সম্ভব মৌলবী কচু বলে আমাদের এলাকায়। এগুলোকে বলে পাওয়ার টিলার, এত পরিমাণ শব্দ। যাই হোক, ওই এগুলাকে বলে মৌলভী কচু অথবা বোম্বাই কচু, যে কোনো একটা। এগুলা খাই কিনা বলতে পারবো না, তবে কচুরি আর একটা জাত, খাই কিনা বলতে পারবো না। যদি খাই তো আমার আম্মা, মানে যদি খাওয়া যায়, আমি সঠিক বলতে পারবো না, তো হয়তো আম্মা এটাকে ভর্তা করে আমাদেরকে দেয় শাকটাকে, যদি খাওয়া যায়। আর যদি এটা না খাওয়া যায়, এটা পরিবর্তে আরও একটা শাক আছে, তবে এত নোংরা পাতা তো আমরা খাই না। আমাদের বাড়ির ওই সাইডটাতে আরও ভালো গাছ আছে, আমরা সেখান থেকে খাই। এই পাতাগুলো তো অবশ্য পানি পড়তে, মানে ময়লা পড়তে পড়তে নোংরা হয়ে গিয়েছে। দেখেন পাখি, গ্রামে আসলে এটাই হচ্ছে সব থেকে মনোমুগ্ধকর। খুব ভালো লাগে, তাই না? কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। এটাকে বলে মনে হয় যত সম্ভব শালিক। এই পাখিটাকে কিছু চিনি না, একদম ভুলে গিয়েছে সবকিছু। পাখিটাকে আর কিছু চেনা যায় না। দুই পাখি কেমন ভাবে আছে দেখছেন? পাখি দুইটা খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল, ওই গাড়ি আসা দেখে উড়ে চলে গেল। ওরা দুজন এমন ভাবে হাঁটছিল, মনে হচ্ছিল যে দুজন গল্প করতে করতে যাচ্ছে। আসলে ওদের ভাষা তো আমরা বুঝি না, ওরা ওদের মতো ঠিকই গল্প করছিল। কি সুন্দর, ওই লিচু গাছটায় প্রচুর পরিমাণ পাখি বসেছে, আর পাখির ডাকটা কি সুন্দর লাগছে। আমি গ্রামে আসলে এগুলো আমি প্রচন্ড ভাবে, মানে বাসায় ঢাকা চলে গেলে খুব মিস করে। পাখির ডাক শুনতে পাচ্ছেন? এটা আমাদের বাড়ির পিছন সাইডটা। এখানে মানে আগে অনেক রকমের গাছ ছিল, এখন গাছগুলো কেটে দেওয়া। অনেক রকমের গাছ ছিল, গাছগুলো কেটে দেওয়া। এই যে বললাম না যে আমাদের পিছনে কিছু গাছ আছে, পেছনে এই যে এগুলো আমরা হয়তো আম্মা আমাদেরকে খাওয়াই, বা এই যে এদিকেও গাছ আছে আরো, এই যে এগুলা। যাই হোক, বেশ মানে গ্রামে আসলে সব রকম গাছপালা পাতা পাওয়া যায়। আর সব থেকে ভালো এই যে এটাকে কি বলে, জগ ডুমুর বা ডুমুর এরকম। এই পাতাগুলো খুব মিস করে, যখন বাসায় পাঙ্গাস মাছ বা ওই যে জিওল মাছ টাছ নিয়ে আসে, তখন এই পাতাগুলোকে খুব মিস করি, কারণ এই পাতাগুলো দিয়ে তো সেগুলো ডলে নিতে হয়। এটা আমাদের বাড়ির পিছন সাইডটা। এদিক দিয়ে আগে দরজা ছিল,
কিন্তু এখন আসলে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লেবু গাছ, সব রকমের গাছ এখানে আছে। প্রচুর পরিমাণ গাছ ছিল আগে, এখন গাছ আসলে এখন আর গাছ দেখা যায় মানে কেটে ফেলছে, কেটে ফেলার কারণে আর ইয়ে নাই। বাড়িঘর আসলে আগের মতো থাকে না। হ্যাঁ, যখন আমরা ছোট ছিলাম তখন বাড়ির গাছপালা ছিল, এখন আর সেগুলো থাকে না। এটা হচ্ছে আমাদের বাড়ি। এর আগের ব্লগে আছে অবশ্য, কিন্তু যারা আমার নতুন ফলোয়ার্স, নতুন বন্ধু, তারা তো আমাদের বাড়ি দেখেনি। পুরাটা আমাদের এরিয়াটা একদম ওই সাদা বাড়ি পর্যন্ত আমাদের এরিয়া, সাদা বাড়ির আগ পর্যন্ত। মানে আমাদের এলাকায় একটা সুবিধা কি, যার যার এরিয়া, নিজস্ব এরিয়া, প্রত্যেকটা বাড়ি এমন ফাঁকা ফাঁকা, এজন্য ভালো লাগে। প্রত্যেকটা বাড়ি এরকম ফাঁকা ফাঁকা। এটা সুপারি গাছ। এই সুপারি গাছগুলো লাগানো হয়েছিল আমি আমার প্রথম সন্তান আমার মোহাম্মদ যখন মানে পেটে ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। এটা মানে আমার বড় চাচা, আমরা, আমার বাবা, দুই ভাই, ওনারা দুইজন। তো আমাদের সীমানা হচ্ছে এই পর্যন্ত, এই যে পর্যন্ত, ওই যে ইয়া পোতা, খুঁটি পোতা, এই পর্যন্ত আমাদের সীমানা। তো এটা হচ্ছে জাম গাছ। বাপের জন্মে জাম কোনোদিন খেতে পারে না, এত বড় পরিমাণ মানে গাছ বড় যে কেউ উঠতেও পারে না। সব রাঙি আছে না, মাছ ধরা হলুদ কালারের রাঙি, ওই রাঙিগুলো সব খেয়ে নেয়। আর এগুলো তো আমাদের সামনের সব আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আছে এখানে। সামনে দোকানপাট। এটা হচ্ছে গ্রামের চিত্র। তো কেমন লাগলো আজকে আমার বাবার বাড়ির বাহিরের হোম ট্যুর, অবশ্যই জানাবেন। আমাদের সুবিধা কি জানেন, আমাদের এটা তো মানে গ্রামের মধ্যে রোড, মেন রোড। তো আমাদের সুবিধা একটাই যে কোনো মানুষ কোথাও যাইতে লাগলে এই অটোগুলো অহরহ আমরা এখানে দাঁড়াবো, অটো পেয়ে যাব। আমাদের বাজার বা কোনো কাজে যেখানে যায় না কেন, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সুবিধা। আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা। আজকে কেমন লাগলো আমার বাবার বাড়ির হোম ট্যুর জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।